ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী দীর্ঘ স্বৈরশাসনের পতনের পর দেশের বেশ কিছু থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। এ অবস্থায় গত ৯ আগস্ট থেকে পুলিশ সদর দপ্তরের দেয়া বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ থাকা থানার কার্যক্রম শুরু হয়। ঘুষ, চাঁদাবাজি সহ যাবতীয় দুর্নীতি থেকে নিজেকে বিরত রেখে জনগণের জানমালের নিরাপত্তায় পুলিশকে বন্ধুসুলভ হওয়ার আশা প্রকাশ করেন ছাত্র জনতা। আমার মোটরসাইকেলের কাগজপাতি হারায় গেছে সব, এই জন্য সাধারণত ডায়েরি করতে আসছি। আর্মি ক্যাম্পে গেছিলাম, ওনারা বললো যে এখানে আগে যান, থানায় কার্যক্রম শুরু হয়েছে। থানায় আসছি, ওই এসআই সাহেব আমাকে বেশ ভালোভাবেই কথা বলছেন যে হ্যাঁ আপনার কাজ হবে। তারা হয়তো কিছু একটা ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে, আসলে ছাত্ররা কিন্তু কারো বিরুদ্ধে না, ছাত্ররা সবসময় শৃঙ্খলার পক্ষে। দেশে যাতে কোনো চাঁদাবাজি এবং কোনো চক্রকে ধরে ঘুষ জিনিসটা ওটা যাতে তারা না খায়, আমরা তাদেরকে এই মেসেজটাই দিতে চাই যে আমরা তাদের পাশে আছি, তারা সৎভাবে দায়িত্ব পালন করুক। ছাত্র জনতার উপরেই গুলিবর্ষণের নির্দেশদাতা দোষী পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। আমার ভাইদের প্রতি গুলি করেছে পুলিশ, আমি অবশ্যই তাদের বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। পুলিশকে তৈরি করা হয়েছে জনগণের বন্ধু হিসেবে কাজ করার জন্য, কিন্তু আমরা বিগত দশকগুলোতে দেখতে পাচ্ছি পুলিশ একটা রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করছে। জনগণের বন্ধু হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জানমালের নিরাপত্তায় কাজ করার কথা জানান পুলিশ সদস্যরা। জনতা আমাদের স্বাগত করেছে, আমরা জনতার পুলিশ হতে চাই। আমাদের সেবার দরজায় যেন একজন জনতাও বঞ্চিত না হয়। আমাদের পুলিশিংটা হবে বৈষম্য মুক্ত, সবার জন্য সুন্দর পুলিশিং। মানুষের সেবায় আমরা সদা প্রস্তুত। আমি আমাদের থানা এলাকার জনগণকে জানাতে চাই আমরা তাদের সেবায় আমরা প্রস্তুত। তারা আসবে, আমাদের থানায় আসবে, আমরা তাদেরকে সর্বাত্মক আইনগত সহযোগিতা এবং সহায়তা করার চেষ্টা করব। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসনের পতনের পর বিক্ষুব্ধ জনতা অথবা দুষ্কৃতিকারীদের হামলায় বিধ্বস্ত হয়েছে বিভিন্ন থানা। ইতিমধ্যে সেই থানাগুলোয় শুরু হয়েছে পুলিশি কার্যক্রম। ছাত্র জনতা পুলিশকে বরণ করে নিয়েছে তাদের কার্যক্রম শুরু করার জন্য। আর পুলিশ বলছে জননিরাপত্তায় তারা রাজনীতির রাহমুক্ত হয়ে কাজ করবেন নতুন দেশে, এই তাদের নতুন শপথ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।